সামনে থেকে এই রাস্তাটা, যে এই রাস্তা আছে, রাস্তাটা কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে। আর এখানে মাটির বাড়ি, তার সঙ্গে এগুলো যেরকম মাটির বাড়ি আছে, এই মাটির বাড়ি এগুলো, আর এর সঙ্গে পাকা বাড়ি, সব রকম সংমিশ্রণে এখানে কিন্তু এই রাস্তা তৈরি হয়েছে। সব রকম নিয়ে এখানে গ্রামবাসীরা। তবে এখানে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা মুসলিম পাড়া, এই কিছুটা যাওয়ার পরে এখান থেকে আবার শুরু হবে যে হিন্দু পাড়া বা হিন্দুদের ঘর। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে এখানে আছে মুসলিম পাড়া। রাস্তার অবস্থাও ঠিক এরকম, সামনে আরও খারাপ আছে সামনে রাস্তাটা। আর এই সামনে যে একটা দিঘি আছে, এই দিঘি রাস্তা, এখানে অনেকে মাছও ধরে। আর রাস্তার পাশে এরকম বাড়িগুলো, ঘর বাড়িগুলো। আর এদিকে পুরো দিঘি আছে। এটা বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে যদিও। চলো আর সামনে যাব, সামনে গেলে আরও যে গ্রাম সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই এই একটা বাড়ি পুরো এটা ভেঙে গিয়েছে অনেকটা। সামনে আরও যাব, সামনে গেলে দেখতে পাবো বাড়ির মধ্যে ছেলেপুল কাটছে, খেলা করছে। এখানে সুন্দরবনে বিভিন্ন ধরনের বাড়ি বা বিভিন্ন রকম ছেলেদের বিভিন্ন রকম খেলা, যে খেলার নামগুলো আমরা এখন বুঝতে পারি। এখানে কিন্তু মোবাইলে আসক্ত খুব কম, বেশিরভাগ ছেলেরা খেলা করে, আর সেই জন্য সেই সব খেলাগুলো। আর রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। চলো আমরা যাবো, একটা সুন্দর একটা রাস্তা আছে, ঢালাই রাস্তা, এবং তার দুদিকে গাছ, খুব সুন্দর পরিবেশ, সেটা আপনাদেরকে দেখাবো। চলো, এখন বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ, এখন দুপুরের সময়, এখন বাজে ওই 2:30, 2:30টার মতো বাজে। আর এখন কিন্তু সবাই ঘুমিয়ে আছে, সেই জন্য রাস্তা খুব একটা দেখা যাচ্ছে না। আর বর্ষার সময় বাড়িগুলো এরকম পড়ে গিয়েছে। আর হাই বন্ধুরা, ভিডিওটা সেই সঙ্গে এখানে শেষ করছি। কেমন লাগলো এই আজকেকার যে এই গ্রামের পরিবেশ, আপনাদেরকে কেমন লাগলো, কেমন দেখলেন, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে আরেকটা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই এটুকুই শুধু আমরা চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।